আপনারা তো সিঙ্গারা অনেকেই খাইছেন, কিন্তু এরকম মুচমুচে প্যাটিস সিঙ্গারা কয়জনে খাইছেন বলেন তো? শুধুমাত্র ময়দা আর আলুর পুর দিয়ে এই সিঙ্গারাটা করা অসম্ভব মজার একটা সিঙ্গারা। একবার যদি এই সিঙ্গারা বাসায় বানান তাহলে রেগুলার সিঙ্গারা বানানোর কথা ভুলেই যাবেন। আর যে এই সিঙ্গারাটা খাবে সে তো প্রত্যেক টাইমে এই সিঙ্গারাটাই চাইবে, এতটা ডেলিশিয়াস হয়। আর এই যে পুরটা বানাইতেছি এইটা অসম্ভব মজা। পুর বানানোর জন্য প্রথমে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি তেলের ভিতর। বাদামগুলোকে হালকা ভাজার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হালকা হালকা ভাজা শেষ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ। তারপর একটা ম্যাজিক মশলা দিয়েছি। এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে এই পুরটা খুবই মজা লাগে। তারপর সেদ্ধ আলু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি। এখন সিঙ্গারার জন্য ডো বানিয়ে নেব। তার জন্য 2.5 কাপের মতো নিয়ে নিচ্ছি ময়দা, আপনারা আটা নিলেও নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবং 2 চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে সিঙ্গারাটা অনেক বেশি টেস্টি হয়। তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ময়ান করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি। এরকম মুঠো করলে হাতে যখন মুঠো হয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের ময়ানটা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি হালকা হালকা করে পানি দিয়ে একটা খুব সুন্দর ডো বানিয়ে নিই। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে দেব। 10 মিনিট কিংবা 5 মিনিট এরকম রেস্টে দিলেই হবে, তাহলে ডোটা আরো একটু বেশি নরম হবে, রুটি বানাতে একটু কম প্যারা লাগবে। তারপর এখন আমি এখানে প্রায় 4 চা চামচের মতো ময়দার সাথে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু এখানে অবশ্যই দিবেন, মানে এটা একটা ঘোল বানাইলাম। আপনারা হয়তো বা অনেক রেসিপিতে দেখছেন যে এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাই, তবে আজকে আমি টোটালি ময়দা দিয়ে বানাচ্ছি সবকিছু, যেটা আমাদের হাতের কাছে সহজলভ্য থাকে। আর এখানে ময়দা আর পানি দিয়ে আরো একটা ঘোল বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে বানিয়ে নেব। রুটিগুলোকে বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপর এরকম ভাবে রুটি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি 4টা রুটি একসাথে বানিয়ে নিব। প্রথম রুটি বানানো শেষ, আমি পরবর্তী ধাপে রুটিটাও বানিয়ে নিচ্ছি। এভাবে করে একসাথে আমি 4টা রুটি বানিয়ে নেব। একসাথে 4টা রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রথম রুটির উপরে ওই যে তেল আর ময়দার একটা ঘোল বানিয়েছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে দেব। ব্রাশ করে দেওয়ার পরে এখানে অল্প অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। তারপরে উপরে আরো একটা রুটি দিয়ে দেব। তারপরে আবারও তেলের ওই ঘোলটা দিয়ে ব্রাশ করে নিয়ে আবারও ময়দা দিয়ে দেব। এক এক করে এখানে আমি 4টা রুটি বিছিয়ে দেব। বিছিয়ে দিয়ে এটাকে আমি আবারও কিন্তু বেলে নিয়েছি। বেলে নিয়ে 4-5টা একটু সমান করে কেটে নিচ্ছি। আর সমান করে কাটার পর এরকম 9টা ভাগে ভাগ করে নিয়েছি। জাস্ট ছুরি দিয়ে 9 ভাগে ভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখন এর ভেতরে পুরগুলোকে দিয়ে দিয়েছি। এখন পানি আর ময়দা দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোলটা চামচের সাহায্যে আর কি 4 সাইডে দিয়ে দেব। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কিভাবে আমি বানাচ্ছি। তারপর একটার মাথা আরেকটার সাথে জোড়া লাগিয়ে দিলে কিন্তু আমাদের এই সুন্দর সিঙ্গারার শেপটা রেডি হয়ে যাবে। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করেছি। দেখতেই পাচ্ছেন একটার সাথে আরেকটা মাথা আর কি 4 কোণার মাথা 4টার সাথে জোড়া লাগিয়ে জাস্ট হালকা হালকা করে চেপে দিচ্ছি, এতেই কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এভাবে করলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর এই সিঙ্গারা যে একবার খাবে এর স্বাদ যে একবার পাবে সেই জানবে যে এটা কত বেশি টেস্টি হয়। সিঙ্গারাগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। আর এই সিঙ্গারাগুলোকে আপনারা একটু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে দেখবেন যে সিঙ্গারাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এবং একটু সময় নিয়ে ভাজবেন, যতটা সময় নিয়ে ভাজবেন এটা ততই বেশি পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো একদমই হয়ে গিয়েছে। আর আপনারা যদি চান যে এই যে উপরের শেলটা একটু খোলা রাখবেন তাহলে কিন্তু এই ভেতরের ভাঁজগুলো আরো সুন্দর করে খুলে যেত, ওটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। এটাকে সসের সাথে খাচ্ছিলাম, অসাধারণ লাগতেছিল। এর টেস্ট এখনো আমার মুখে লেগে আছে, এটা এতটা বেশি টেস্টি হয়েছিল। রেসিপি ভালো লাগলে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।